আমরা কেন পদস্খলিত হচ্ছি, আমরা কেন বিভ্রান্ত হচ্ছি, বিভ্রান্ত মতভেদ, শিরিক, বিদআত, কুফর, এগুলো কেন আমাদের ভিতরে ঢুকছে, আমাদের সন্তানদের মধ্যে, আমাদের পিতামাতার মধ্যে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, এগুলো কেন ঢুকছে? এর আরেকটা কারণ হচ্ছে, আমরা যখন কারণ চিহ্নিত করতে পারবো, তখন কিন্তু আমাদের ওষুধ প্রয়োগ সহজ হবে। আগে লক্ষণ দেখতে হবে কি কারণে এটা হচ্ছে। তো এই বিভ্রান্তির পিছনে আরেকটা মৌলিক কারণ হচ্ছে শরিয়াতের জ্ঞানের অভাব, দ্বীনের জ্ঞানের অভাব। মানুষ বলে না যে কানাকে হাইকোর্ট দেখাচ্ছ, মানে ও তো বোঝেই না, এই জন্য যা তা বলে তাকে কি করা যায়, কাবু করা যায়। তো শরিয়াতের যেহেতু আপনার জ্ঞান নাই, আপনি যে কোনো জায়গায় পরাস্ত হবেন। কারণ শরিয়াতের জ্ঞান, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এটা মালের চাইতে, ধনের চাইতে অনেক বেশি ভালো শরিয়াতের জ্ঞান। কারণ টাকা পয়সা এমন জিনিস যাকে পাহারা দেওয়া লাগে, কিন্তু শরিয়াতের জ্ঞান এমন জ্ঞান যে নিজেই তোমাকে পাহারা দিবে। সুতরাং শরিয়াতের জ্ঞান যদি না থাকে, তাহলে পাহারাদার নাই আপনার, আপনি পদস্খলিত হবেন। আপনি তো বোঝেন না আসলে এটা কি মতবাদ, আপনি তো বোঝেন না আসলে এই যে চিন্তাগত জগতে আপনাকে বিভ্রান্ত করা হচ্ছে, এটা যে কি, এটা তো আপনার পার্থক্য করার ক্ষমতাই নাই, কারণ আপনার জ্ঞান নাই। এটা একটা বিভ্রান্তির কারণ। আমি প্রত্যেকটা পয়েন্টে খুবই চমৎকার চমৎকার অনেক কথা ছিল, আমি শুধুমাত্র আপনাদেরকে সারসংক্ষেপ এবং পয়েন্ট গুলো দেওয়ার চেষ্টা করছি। আর একটা হচ্ছে এই, আহ, আমরা দিনের জ্ঞান অনেকে নিচ্ছি, আলহামদুলিল্লাহ, ভালো জায়গা থেকে নিচ্ছি, কিন্তু অনেক মানুষ আমরা দিনের জ্ঞান ভালো জায়গা থেকে নিচ্ছি, বুঝেননি? তো এটা বিভ্রান্তির একটা কারণ, মূল কারণ, যে আপনি দিনের জ্ঞান যখন নেবেন, অবশ্যই অথেন্টিক সূত্র থেকে নেবেন। যত্রতত্র থেকে দিনের জ্ঞান নিতে পারবেন না, আকীদা নিতে পারবেন না, মানহাজ নিতে পারবেন না। আপনার সালাত, সিয়াম, হজ, যাকাতের নিয়ম কি হবে, এগুলো আপনি যেখান থেকে সেখান থেকে মন চাইবে নিতে পারবেন না। আর অপাত্র থেকে শরীয়তের জ্ঞান নেওয়া, এটা পা পিছলে যাওয়ার আরেকটা কারণ। কথা কি বুঝতে পারছেন এই পয়েন্টটা? অনেকে দিনের জ্ঞান নিচ্ছে, কিন্তু কোত্থেকে নিচ্ছে? অপাত্র থেকে। মুহাম্মদ ইবনে সিরিন বলেছেন, ইন্না হাযাল ইলমা দীন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। তিনি বলছেন, দিনের জ্ঞান নিজেই দিন, দিনের জ্ঞানটাই হলো দিন। সুতরাং তোমরা খেয়াল করবে কার কাছ থেকে এই দিনের জ্ঞান তোমরা শিখছো। যে কোনো আলেম, যে কোনো বক্তব্য, যে কোনো বই আপনি পড়তে পারবেন না, শুনতেও পারবেন না, নিষেধ, টোটালি নিষেধ। আপনাকে আগে শিওর হতে হবে যে যার বই আপনি পড়ছেন, যে বইটা পড়ছেন, এই বইয়ের লেখককে, কি তার ব্যাকগ্রাউন্ড, কি তার আকীদা মানহাজ, তিনি কোথায় পড়েছেন, তার শিক্ষককে, তার ছাত্রকে, তার প্রতিষ্ঠান কি, এই বই কিসের উপরে লেখা, এই বইয়ের উপরে কোনো ভুল আছে কিনা এই বইয়ের ভিতরে, আপনাকে যাচাই করে তবে পড়তে। অনুরূপ ভাবে যে কারো বক্তব্য আপনি গ্রহণ করতে পারবেন না, আমার না, আমার বক্তব্য না, আমি আজকে যা বলে যাচ্ছি এটা আপনি চোখ বন্ধ করে গ্রহণ করতে পারবেন। আপনি বলবেন তাহলে তো বিপদ। বিপদ না, আপনি একটু আগে আমি বলছিলাম, আপনার উপরে যেটা ফরজ ছিল ওটা আপনি করেননি। আপনার উপরে ফরজ ছিল দিনের জ্ঞান শিখতে হবে, এটা ফরজ ছিল, আপনি করেননি, সেজন্য আপনার কাছে ভারী মনে হচ্ছে। কিন্তু আজকে জেনে যান যে যাচাই বাছাই করে আপনি মানবেন। শরিয়তের জ্ঞান যখন নেবেন অবশ্যই যাচাই বাছাই করবেন। আপনি আলু পটল কিনতে গেলে উল্টিয়ে কেনেন, জমি কিনতে গেলে সিএসআরএস কত সালের এই সেই বাচ্চা যা কিছু আছে সব খোঁজেন, নিজে না দেখতে পারলেও কাউকে দিয়ে দেখিয়ে নেন। শরীয়তটা আপনার কাছে এত সস্তা হয়ে গেল যে আসবে আর আপনি গিলবেন? জি না, আপনাকে অবশ্যই সেই বই,
সেই লেখক, সেই আলেম, তিনি কে, কি বলেছে, ভুল আছে কিনা যাচাই বাছাই করে নিবেন। কথা বোঝা গেছে? এটা আমানত। শরিয়তের জ্ঞান আমানত। ফেসবুক টিপতে দেখলেন যে একটা এরকম রুমাল পরা বা পাগড়ি পরা একজন চলে আসছে, সাদা ধবধবে চেহারার মানুষ, বড় বড় দাড়ি আছে, সুন্দর কথা বলে। উফ, দারুণ তো। আপনি গ্রহণ করলেন না, পারবেন না গ্রহণ। আপনাকে অবশ্যই দাঁড়াতে হবে যে ইনি কে আসলে, নাহলে নেবেন না আপনি শরীয়তের জ্ঞান। আপনি বলবেন যে দেখি না যাচাই বাছাই করে। আমি বলবো যাচাই বাছাই করার ক্ষমতা কি আপনার আছে? বেশিরভাগ মানুষের, মানে তার এই কথা যাচাই বাছাই করার জ্ঞান নাই। কারণ তিনি শরীয়তের জ্ঞানই তো অর্জন করেন। কথা বোঝা গেছে? প্রিয় ভাইরা আমার, আমি আসলে অনেকটা সময় পার করে দিয়েছি। দুঃখিত। আ আমি সর্বশেষ যে কথাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, আপনাদের প্রতি আবেদন রাখতে চাই। শুন, শেষ জামানায় নিজের ঈমানকে ধরে রাখা অত্যন্ত কঠিন। সঠিক আকীদার উপরে, মানহাজের উপরে টিকে থাকা অত্যন্ত কঠিন। যে আদর্শ, যে মানহাজ, যে আকীদা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন, তার উপরে টিকে থাকা অত্যন্ত কঠিন। কারণ ফিতনার যুগ, আমি আগেও বলেছি। এই সময় আমরা অনেক বেশি সতর্ক থাকবো দিনের ব্যাপারে। এই সময় আমরা মহান রব্বুল আলামিনের কাছে অনেক বেশি প্রার্থনা করব। ইয়া মুকাল্লিবাল কুলুব, সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব, সাররিফ কুলুবানা আলা তাআতিক। মহান রব্বুল আলামিন অনুগ্রহ করে, দয়া করে আমাদেরকে যেন মৃত্যু অবধি সঠিক আকীদা, বিশুদ্ধ ঈমান, সঠিক আকীদা এবং মানহাজের উপরে, আদর্শের উপরে, আমলের উপরে, লেনদেনের উপরে, চরিত্রের উপরে অটুট এবং অবিচল রাখেন।